সেকশন দিয়ে আমরা ক্লাসিফাই করেছি। তো ক্রস সেকশনের মাধ্যমে যে ক্লাসিফিকেশনটা সেটা কি, সেটা হচ্ছে ক্রস সেকশনের মাধ্যমে যে ক্লাসিফিকেশন করেছি, ক্লাসিফিকেশনটা প্রথমে ছিল ন্যাচারাল এন্ড আর্টিফিশিয়াল বা ন্যাচারাল ম্যান মেড। তারপর কি ছিল, তারপর ছিল হচ্ছে রিজিড আর মোবাইল। যেটা মোবাইল হচ্ছে ফ্লোর সাথে যদি আমাদের বেড ম্যাটেরিয়াল সাইড ম্যাটেরিয়াল মুভ করে সেটা মোবাইল, যদি মুভ না করে সেটা হচ্ছে রিজিড। তারপর আর কি ছিল বলো, আর কি ছিল? ন্যাচারাল বললাম, আর্টিফিশিয়াল বললাম, তারপর প্রিজমেটিক, নন প্রিজমেটিক। যদি আমাদের ক্রস সেকশন লেংথ অফ দি চ্যানেল, যদি লেংথের সাথে সাথে ক্রস সেকশন চেঞ্জ না হয় সেটা প্রিজমেটিক, যদি চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে নন প্রিজমেটিক। তারপর আরেকটা কি ছিল, আরেকটা ছিল লার্জ স্লোপ চ্যানেল, আরেকটা ছিল হচ্ছে স্মল স্লোপ চ্যানেল। যদি 6 ডিগ্রির বেশি হয় স্লোপ সেটা হচ্ছে লংগিটিউডিনাল স্লোপ। লংগিটিউডিনাল স্লোপ যদি 6 ডিগ্রির বেশি হয় তাহলে হচ্ছে স্মল, লার্জ স্লোপ 6 ডিগ্রি ছোট হলে সেটা হচ্ছে স্মল স্লোপ। লংগিটিউডিনাল স্লোপ আর একটা হচ্ছে সাইড স্লোপ, দুইটা কিন্তু আলাদা। কি কি? লংগিটিউডিনাল স্লোপ আর সাইড স্লোপ। লংগিটিউডিনাল স্লোপ হচ্ছে অ্যালং দি লেন্থ অফ দি চ্যানেল, অ্যালং দি লেন্থ অফ দি চ্যানেল। যদি আরো ভালোভাবে বলতে চাই এটা হচ্ছে আমাদের লেন্থ অফ দি চ্যানেল। তো অ্যালং দি লেন্থ অফ দি চ্যানেল যদি আমরা along the length of the channel যদি আমরা আগাই তাহলে যদি ক্রস সেকশন চেঞ্জ না হয় সেটা হচ্ছে কি প্রিজমেটিক চ্যানেল, তাই তো? এই যে লংগিটিউডিনালি যদি আমাদের স্লোপটা প্রিজমেটিকের বেশি হয় তাহলে হচ্ছে লার্জ স্লোপ, কম হলো স্মল স্লোপ। আর ক্রস সেকশন কোনটা? ক্রস সেকশনটা আমি যদি এখানে কাটি, এখানে কাটার পরে তারপর যদি আমি এদিক থেকে যদি দেখি তাহলে যে ক্রস সেকশনটা এটা হচ্ছে আমাদের ক্রস সেকশন। তো ক্রস সেকশনের সাইডে যে স্লোপটা সেটা হচ্ছে সাইড স্লোপ, সেটা হচ্ছে সাইড স্লোপ। প্রিজমেটিক চ্যানেলে আমরা ক্রস সেকশন সাধারণত যেটা ইউজ করি ম্যান মেড চ্যানেলে আমরা ইউজ করি হচ্ছে রেক্টেঙ্গুলার চ্যানেল। বলতে থাকো কি কি? রেক্টেঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, ট্রাপেজয়েডাল, প্যারাবোলিক, সার্কুলার। রেক্টেঙ্গুলার প্রতিটার ক্ষেত্রে আমরা ক্যারেক্টারাইজ করেছি কি কি দিয়ে? ক্যারেক্টারাইজ করেছি কয়েকটা জিনিস দিয়ে। ক্রস সেকশনাল এরিয়া এ, ওয়েটেড পেরিমিটার সি, টপ উইডথ বি, তারপর কি হাইড্রোলিক রেডিয়াস আর, হাইড্রোলিক ডেপথ ডি। হাইড্রোলিক রেডিয়াস আর ইকুয়াল হচ্ছে এ বাই পি, হাইড্রোলিক ডেপথ ডি ইকুয়াল টু হচ্ছে এ বাই বি। ঠিক আছে? তাহলে এভাবে আমরা প্রিজমেটিক চ্যানেল গুলোকে আমরা কি করেছি? ক্যারেক্টারাইজ করেছি। আচ্ছা, তো যেটা বলেছিলাম রেক্টেঙ্গুলার, ট্রাপেজয়েডাল আর ট্রায়াঙ্গুলার, এই তিনটার জন্য কোনো ফর্মুলা দেওয়া থাকবে না, সব ফর্মুলা মেমোরাইজ করতে হবে। আর প্যারাবোলিক এন্ড সার্কুলার এগুলোর জন্য আমাদের ফর্মুলা দেওয়া থাকবে। রেক্টেঙ্গুলারের একটা ভার্সন হচ্ছে ওয়াইড চ্যানেল, যেখানে আমাদের বটম উইডথটা যদি 10H ডেপথ অফ ফ্লো 10 গুণের চেয়ে বড় হয় সেটাকে আমরা ওয়াইড চ্যানেল বলি। এটাই হচ্ছে রেক্টেঙ্গুলার চ্যানেল আর ওয়াইড চ্যানেলের মধ্যে ডিফারেন্স। এটা হচ্ছে আমাদের ক্রস সেকশন অনুযায়ী আমি ক্লাসিফাই করলাম। তারপর আমরা ক্লাসিফাই করেছি ওপেন চ্যানেল ফ্লোকে কিসের মাধ্যমে ক্লাসিফাই করেছি? ভেলোসিটির মাধ্যমে, ভেরিয়েশন অফ ভেলোসিটি, ভেরিয়েশন অফ ডিসচার্জের মাধ্যমে। যদি আমরা একটা পয়েন্টে একটা সুইচ, এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটা আমরা ফিক্স করে নিলাম। ফিক্স করে বিভিন্ন সময়ে যদি আমরা ভেলোসিটি মেজার করি তখন যদি ভেলোসিটি কোনো চেঞ্জ না পাই সেটা হচ্ছে স্টেডি ফ্লো। স্টেডি ফ্লোর ক্ষেত্রে তাহলে কি হয়? del u by del t equals 0, del q by del t equals 0, del h by del t equals 0। যদি আমাদের সময়ের সাথে সাথে আমরা ভেলোসিটির ভেরিয়েশন পাই তাহলে সেটা হচ্ছে আনস্টেডি ফ্লো। তো এখানে del u by del t, del q by del t, del h by del t কোনটাই ইকুয়াল টু 0 হবে না, ইজ নন ইকুয়াল টু 0। তারপর আসি হচ্ছে ইউনিফর্ম ফ্লো। ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে আমরা কি করেছি? ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে আমরা সময়টাকে ফিক্স করেছি। সকাল 10টায় যদি মেজার করি সবকিছু সকাল 10টায় মেজার করব, কিন্তু এখন আমরা কি করবো? অ্যালং দি লেন্থ অফ দি চ্যানেল আমরা বিভিন্ন পয়েন্টে আমরা মেজার করবো ভেলোসিটি মেজার করি। দেখা গেল এখানে মেজার করলাম, এখানে মেজার করলাম, এখানে মেজার করলাম, তিনটা পয়েন্ট আমরা সিলেক্ট করলাম অথবা আরো অধিক পয়েন্ট আমরা সিলেক্ট করলাম। প্রত্যেকটা পয়েন্ট আমরা ভেলোসিটি মেজার করলাম। যদি আমাদের এক্স এর সাপেক্ষে এখন, তাহলে আমাদের লেন্থ অফ দি চ্যানেল হচ্ছে আমাদের ধরলাম ডিসটেন্সটা হচ্ছে x ডিসটেন্স পর যদি আমরা মেজার করি দেখলাম যে আমাদের ভেলোসিটি কোনো চেঞ্জ নেই, তাহলে del u by del x ইকুয়াল টু হবে 0। যেহেতু ইউটা কনস্ট্যান্টের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি 0 হবে, তাহলে del u by del x ইকুয়াল টু 0 হবে, del q by del x ইকুয়াল টু 0 হবে, del h by del x ইকুয়াল টু 0।
আর যদি জিরো না হয়, নন ইকুয়াল টু জিরো হয়, তাহলে এটা হচ্ছে ভ্যারিড ফ্লো অথবা নন ইউনিফর্ম। তাহলে ভেলোসিটি ভেরিয়েশনের সাথে আমরা ক্লাসিফাই করলাম প্রথম চ্যানেল। তারপর আমরা ওপেন চ্যানেল ফ্লোকে আমরা ক্লাসিফাই করব হচ্ছে ফোর্সের সাপেক্ষে। ফোর্সের সাপেক্ষে ওপেন চ্যানেল ফ্লোকে ক্লাসিফাই করলে একটা হচ্ছে রেনল্ডস নাম্বার দিয়ে করবো, আর একটা হচ্ছে ক্রাউড নাম্বার দিয়ে। যদি আমরা ভিসকাস ফোর্সের সাপেক্ষে যদি আমরা ওপেন চ্যানেল ফ্লোকে ক্লাসিফাই করি, তাহলে সেটা হচ্ছে রেনল্ডস নাম্বার দিয়ে, ইনার্শিয়া ফোর্স ডিভাইডেড বাই ভিসকাস। যদি আমাদের রেনল্ডস নাম্বার লেস দেন 500 হয়, সেটা হচ্ছে লেমিনার ফ্লো। গ্রেটার দেন 12,500 হলে টার্বুলেন্ট ফ্লো। 500 থেকে 12,500 মাঝে হলে ট্রানজিশনাল ফ্লো। ঠিক আছে, ক্রাউড নাম্বার। এখন আমরা ওপেন চ্যানেল ফ্লো ক্লাসিফাই করছি গ্র্যাভিটেশনাল ফোর্সের সাপেক্ষে। গ্র্যাভিটেশনাল ফোর্সের সাপেক্ষে এটা কি, এটা হচ্ছে ক্রাউড নাম্বার হচ্ছে রুট ওভার ইনার্শিয়া ফোর্স ডিভাইডেড বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। যদি ক্রাউড নাম্বার ইজ গ্রেটার দেন 1 হয় সুপার ক্রিটিক্যাল ফ্লো, লেস দেন 1 হলে সাব ক্রিটিক্যাল ফ্লো, ইকুয়াল টু 1 হলে ক্রিটিক্যাল ফ্লো। এটা হচ্ছে আমাদের ওপেন চ্যানেল ফ্লো ক্লাসিফিকেশন। ঠিক আছে, ওপেন চ্যানেল ফ্লো ক্লাসিফিকেশন করেছি। ক্লাসিফিকেশন করে আমরা যেটা করেছি, আমরা দুইটা ম্যাচ করেছি, দুইটা ক্রস সেকশনের জন্য দুইটা ম্যাচ করেছি। আমরা কি করেছি, আমরা স্টেট অফ ফ্লো ডিটারমাইন করেছি। এই স্টেট অফ ফ্লো ডিটারমাইন করার জন্য আমাদের কি কি লেগেছে, আমাদের লেগেছে হচ্ছে রেনল্ডস নাম্বার, আর কি লেগেছে ক্রাউড নাম্বার। আমরা রেনল্ডস নাম্বার বের করেছি, ক্রাউড নাম্বার বের করেছি। রেনল্ডস নাম্বার অনুযায়ী যে ক্লাসিফিকেশন এবং ক্রাউড নাম্বার অনুযায়ী যে ক্লাসিফিকেশন, এই দুইটা ক্লাসিফিকেশন থেকে আমরা স্টেট অফ ফ্লো বের করেছি। তার সাথে সাথে আমরা আরো একটা জিনিস আমরা অ্যাডিশনাল করেছি, সেলেরিটি একটা টার্ম আমরা ডিফাইন করেছি। সেলেরিটি টার্মের মাধ্যমে আমরা আপস্ট্রিম ফ্লো এবং ডাউনস্ট্রিম ফ্লোর ভেলোসিটি আমরা বের করেছি। ঠিক আছে, ইন শর্ট আমরা এতটুকু করেছি। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। এখন আমরা এক্সাম্পল 1.3 করব। এক্সাম্পল 1.3 তে যেটা আছে, মনে আছে আমি যখন পড়াচ্ছিলাম তখন আমরা একটা কি বলে ন্যাচারাল চ্যানেলের একটা ছবি দেখেছিলাম। ন্যাচারাল চ্যানেলে যেহেতু ক্রস সেকশন সেম থাকে না, তো ন্যাচারাল চ্যানেলের আমরা একটা ছবি দেখেছিলাম। ন্যাচারাল চ্যানেলের একটা ক্রস সেকশন, তাই তো, একটা ক্রস সেকশন। তো এই ক্রস সেকশনে প্রত্যেকটা পয়েন্ট, এই যে পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে একটা লাইন দেখা যাচ্ছে, এরকম অনেকগুলো লাইন দেখা যাচ্ছে। প্রত্যেকটা লাইনে আবার কি আছে, পারের কাছে একটা ডট আছে, তার থেকে দূরে চলে গেলে দুইটা ডট। কেন একটা ডট আছে, কেন দুইটা ডট আছে? পারের কাছে ভেলোসিটি মাপা হয় একটা জায়গায়, সেটা হচ্ছে 0.6 কোথায় মাপা হয়? 0.6 এখানে যদি ডেপথ অফ ফ্লো 8 হয়, এটা যদি 8 হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা পয়েন্টে এটা যদি 8 হয়, তাহলে 8.1 ধরো, এটা হচ্ছে 8.1, তাহলে 0.6 এর ভেলোসিটি মেজার করা হবে। 0.6 এর ভেলোসিটি মেজার করা হবে, এটা হচ্ছে এই জায়গার এভারেজ ভেলোসিটি। যদি এটা পার্ট থেকে দূরে হয়, তখন দুইটা পয়েন্টে মেজার করা হয়। এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে 0.28, এটা হচ্ছে 0.8। ঠিক আছে, এটা হচ্ছে 0.28, এটা হচ্ছে 0.88। প্রত্যেকটা 0.28 আর 0.88 ভেলোসিটি মেজার করা হয়। তারপর যে ভেলোসিটি দুইটা পেলাম, এই দুইটা ভেলোসিটি এভারেজ করা হয়। এভারেজ করলে এই লাইনটাতে এটা হচ্ছে ইন্টার এভারেজ। স্যার পয়েন্ট কত বলে বুঝতে না না 0.28 আর 0.88। 0.288। ঠিক আছে, উপরেরটা হচ্ছে 0.28, নিচেরটা হচ্ছে 0.88, অথবা ভাইস ভার্সা তুমি করতে পারো। উপরেরটা 0.88, নিচ থেকে যদি তুমি মেজার করো 0.88, আর এটা হচ্ছে 0.28। বুঝাতে পেরেছি? বুঝতে পারছো? ঠিক আছে, আর এটা কেন করা হয় সেটাও আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। যেহেতু আমাদের পারের সাইডে, যত পারের কাছাকাছি যাবো তত আমাদের ফ্রিকশন ফ্যাক্টর বাড়বে সাইড ম্যাটেরিয়ালের জন্য।
যত আমরা ডেপথের দিকে যাব, বেডের কাছাকাছি যাব, বেডের বেড ম্যাটেরিয়াল জন্য কি হবে, ভেলোসিটি ফ্রিকশন ফ্যাক্টর হবে, ভেলোসিটি কমতে থাকে। এজন্য দেখা যায় যে যত উপরের দিকে উঠতে থাকে, বেড থেকে যত উপরের দিকে উঠতে থাকে ভেলোসিটি তত বাড়তে থাকে, এবং পাড়ের থেকে যত দূরে যেতে থাকে ভেলোসিটি তত বাড়তে থাকে। তারপরও একেবারে উপরে ভেলোসিটি কম থাকে, কারণ এয়ারের জন্য কিছু ফ্রিকশন থাকে। এজন্য দেখা যায় এই যে দেখো 0.058 থেকে 0.258, 0.058 থেকে 0.258 এটার মাঝে সর্বোচ্চ ভেলোসিটিটা সাধারণত পাওয়া যায়। এখানে দেখো, এখানে স্পষ্ট লেখা আছে, যদি পাড়ের কাছে হয় তাহলে 0.68 এ ভেলোসিটি মাপা হয়, সেটা হচ্ছে এভারেজ ভেলোসিটি। যদি পাড় থেকে দূরে হয় তাহলে 0.28 এ একবার ভেলোসিটি মেজার করা হয়, 0.88 এ একবার ভেলোসিটি মেজার করা হয়, তারপর দুটার এভারেজ নেওয়া হয়, সেটা হচ্ছে এভারেজ। এখানে এক্সাম্পল 1.3 তে যেটা দেওয়া আছে, ডিসটেন্স ফ্রম লেফট ব্যাংক দেওয়া আছে, টোটাল ডেপথ দেওয়া আছে, মিটার ডেপথ দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, উইডথ দেওয়া আছে। উইডথ দেওয়া নাই, আমাদের দেওয়া থাকবে হচ্ছে এতটুকু, ঠিক আছে, এতটুকু পর্যন্ত দেওয়া আছে। মানে আমাদের কিছু দেওয়া থাকবে, ডিসটেন্স ফ্রম লেফট ব্যাংক দেওয়া থাকবে, টোটাল ডেপথ দেওয়া থাকবে, মিটার ডেপথ দেওয়া থাকবে, ভেলোসিটি দেওয়া থাকবে। তো আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে টোটাল ডিসচার্জ। আমাদের যে ন্যাচারাল চ্যানেলটা, সেই ন্যাচারাল চ্যানেলের টোটাল ডিসচার্জ কত এবং পুরো ক্রস সেকশনের মিন ভেলোসিটি। ঠিক আছে, আমাদের কি বের করতে হবে, টোটাল ক্রস সেকশনের ডিসচার্জ কত এবং ওই ক্রস সেকশনটার মিন ভেলোসিটি কত, এই দুইটা জিনিস আমাদের বের করতে। এখানে ডিসটেন্স ফ্রম লেফট ব্যাংক দেওয়া আছে 0, 2, 4, 6, 9, 11, 13, 15, 17। ঠিক আছে, আমাদের মিন ভেলোসিটি দেওয়া আছে। তো মিন ভেলোসিটি দেওয়া আছে, ধরো এটা হচ্ছে আমাদের লেফট ব্যাংকের দেওয়া আছে ডিসটেন্স ফ্রম লেফট ব্যাংক, তাই তো, ডিসটেন্স ফ্রম লেফট ব্যাংক দেওয়া আছে, ডিসটেন্স ফ্রম লেফট ব্যাংক এটা হচ্ছে, ধরো এখানে হচ্ছে আমাদের এখান থেকে শুরু করেছি লেফট ব্যাংক, এখান থেকে শুরু করেছি, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের কত ছিল, 6, 6 না, আচ্ছা 6, তারপরে কত ছিল, 9, তারপর 11, তারপর 13, তারপর 15, শেষটা কত, 17, তাহলে আরেকটা এটা হচ্ছে 15, এটা হচ্ছে 17। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো 0 থেকে 2 তে ভেলোসিটি কয়টা দেওয়া আছে, 15 তে ভেলোসিটি কয়টা দেওয়া আছে, একটা, 13 তে কয়টা দেওয়া আছে, একটা, বাকি সবগুলোতে দুইটা করে দেওয়া। তার মানে ওরা অ্যাজিউম করেছে এখান থেকে 2 মিটারে ছোট ডেপথ আছে, এজন্য আমরা কি করেছি, একটা আমরা ভেলোসিটি নিয়েছি, এখান থেকে এই 15 পর্যন্ত 13 পর্যন্ত একটা ডেপথ আছে, আমরা একটা করে ভেলোসিটি নেওয়া আছে। ঠিক আছে, যদি একটা ভেলোসিটি থাকে তাহলে এই পয়েন্টে একটাই হচ্ছে এভারেজ ভেলোসিটি, দুইটা যদি ভেলোসিটি থাকে তাহলে দুইটা ভেলোসিটির এভারেজ নিয়ে প্রত্যেকটাতে এভারেজ ভেলোসিটি থাকবে। ঠিক আছে, এখন এখানে মিটার ডেপথ যেটা আছে, মিটার ডেপথ নিয়ে কনফিউজার কোনো কিছু নাই। দেখো একটা ভেলোসিটি নেওয়া আছে, কত এইচে নেওয়ার কথা, 0.68, 0.6 into 1 কত আছে, 0.6। তাহলে মিটার ডেপথ হচ্ছে আমাদের কত এইচে, কত মিটারে আমাদের ভেলোসিটি নেওয়া হয়েছে, সেটা হচ্ছে মিটার ডেপথ। তাহলে প্রথমে একটা ভেলোসিটি নেওয়া হয়েছে 1 into 0.6, 0.6 কে
একটা ভেলোসিটি নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এই লাইনটা এভারেজ। এখানে 0.80 ইনটু 6 এটা হচ্ছে 0.48 0.48 একটা ভেলোসিটি নেওয়া হচ্ছে। 2.20 থেকে যদি 0.6 দিয়ে গুণ দাও তাহলে 1.32 পাবো, 1.32 তে 1.1 একটা ভেলোসিটি। এখন এখানে খেয়াল করে দেখো 3.50 ইনটু 0.2 কত হয়? স্যার 0.7 একটা ভেলোসিটি নেওয়া হয়েছে, আবার 0.8 দিয়ে গুণ করলে 2.80 পাবো, 2.80 টা আরেকটা ভেলোসিটি। প্রত্যেকটাতে এরকম একবার 0.2 একবার ভেলোসিটি নেওয়া হয়েছে, 0.8 একবার ভেলোসিটি নেওয়া হয়েছে। তাহলে যেখানে আমাদের একটা ভেলোসিটি আছে সেটার জন্য হচ্ছে আমাদের ফুল লাইনে ওটাই হচ্ছে একটা ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি। যদি দুইটা হয় তাহলে আমরা কি করবো? দুইটার এভারেজ নেব। 0.98 এর 1.62 এভারেজ করলে 0.98 আর 1.62 দুইটার এভারেজ করলে কত আসছে? 1.30। এটা হচ্ছে আমাদের এই লাইন বরাবর। একইভাবে 1.25 আর 1.32 এর এভারেজ করলে আমাদের এভারেজ ভেলোসিটি আসে হচ্ছে 1. তাহলে কিভাবে প্রত্যেকটা লাইনের মিন ভেলোসিটি বের করা হয়েছে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন আমরা উইডথটা কিভাবে বের করব? যখন আমরা q equals c, q equals হচ্ছে a multiplied by v, q equal to হচ্ছে a multiplied by v। তাহলে এখন আমরা ভেলোসিটি জানি, আমাদের কি বের করতে হবে? উইডথ বের করতে হবে। উইডথটা যদি আমরা বের করি, প্রত্যেকটা জায়গাকে আমরা এখানে একটা আমরা ধরে নিব, এখানে আমরা ধরে নিব এটা একটা হচ্ছে রেক্টেঙ্গেল। ধরে নিব একটা রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলের এরিয়া কি? রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে 2 ইনটু 8। রেক্টেঙ্গেলের এরিয়া কি? রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে বেস ইনটু হাইট। বেস ইনটু হাইট। এরিয়া ইকুয়াল টু হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই, এখানে আমরা বের করতে হচ্ছে কিউ, আমরা বের করছি কি? কিউ। ভেলোসিটি আমাদের ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই এরিয়া বের করবো, ঠিক আছে? ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই এরিয়া বের। তো আমাদের এখানে প্রথমে আমরা যেটা করব, এরিয়া যদি আমরা বের করতে হয় আমাদের এখানে এরিয়াটা হচ্ছে b ইনটু h, তাহলে b কোনটা? b হচ্ছে আমাদের উইডথটা, রাইট? জি স্যার। 4 থেকে 2 বিয়োগ করলে 2, এটা হচ্ছে আমাদের b, আর এই হচ্ছে এটা, তাই না? এই হচ্ছে এটা। কিন্তু আমাদের ভেলোসিটি কি হতে হবে? ভেলোসিটি হতে হবে হচ্ছে আমাদের সেকশনের মাঝামাঝি পয়েন্টের ভেলোসিটি। সেকশনের একটা আলাদা একটা বাইরের সাইডের ভেলোসিটি কিন্তু হবে না, হবে? যদি আমরা 4 থেকে 2 বাদ দিই, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে এইটুকুর কি? এইটুকুর আমাদের কি? তাহলে আমাদের ভেলোসিটিটা কোথায় হওয়া উচিত ছিল? ভেলোসিটিটা হওয়া উচিত ছিল একেবারে মাঝামাঝি আমাদের ভেলোসিটি বের করার কথা ছিল, রাইট? জি স্যার। কিন্তু আমরা তো একেবারে মাঝামাঝি ভেলোসিটি বের করি না, আমরা ভেলোসিটি বের করেছি হচ্ছে যেখানে আমাদের প্রত্যেকটা ডিসটেন্স ফ্রম লেফট লাইন যতটুকু দেওয়া আছে ওখানে আমরা ভেলোসিটি বের করেছি। তো এই জন্য আমরা যেটা করবো, আমরা করবো হচ্ছে অর্ধেক কি অর্ধেক নিব, সেটা হচ্ছে আমরা এ পাশ থেকে অর্ধেক নিব, এ পাশ থেকে বুঝাতে পেরেছি? তাহলে আমাদের ভেলোসিটিটা কোন পয়েন্টে বের হলো? মাঝামাঝি পয়েন্টে বের হলো না? ঠিক আছে। তাহলে মাঝামাঝি পয়েন্টে যদি ভেলোসিটি বের হতে হলো, তাহলে আমরা উইডথটা মেজার করবো কি? মেজার করবো এ পাশ থেকে অর্ধেক, এ পাশ থেকে অর্ধেক। আচ্ছা, তাহলে এখন আমরা উইডথটা মেজার 0 থেকে 2 এর অর্ধেক কত? 1 থেকে 2 এর অর্ধেক কত? 1। তাহলে আমাদের ওভারঅল উইডথ কত হবে? 1.2। তাহলে এখানে হচ্ছে আমাদের এইটুকু জায়গায় অর্ধেক, এইটুকু জায়গায় উইডথ হচ্ছে 0 থেকে 2, 2 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই হচ্ছে 2, ডিভাইডেড বাই 2, আর এদিকে হচ্ছে
4 minus 2 divided by 2. 4 minus divided by, তাহলে এখানে পেলাম হচ্ছে কত, এখানে পেলাম 1, এখানেও পেলাম হচ্ছে 1, তাহলে আমরা টোটাল কত পেলাম 1 + 1 = 2। তাহলে আমরা উইথ কত পেয়ে গেলাম, উইথ পেলাম হচ্ছে, ঠিক আছে, তাহলে উইথ পেলাম হচ্ছে 2। তাহলে উইথ যদি 2 পাই, আমাদের টোটাল ডেপথ কত, এই লাইনের টোটাল ডেপথ কত, এই লাইনটার টোটাল ডেপথ 1, তাহলে আমাদের এরিয়া কত হবে 2 × 1 Suppose. 2. ঠিক আছে। তাহলে এরপরেরটাতে দেখি, এরপরে হচ্ছে আমাদের 4 এখানে, তাহলে আমাদের উইথ কত হবে 4 - 2, 2 এর অর্ধেক 1, 6 - 4 2 এর অর্ধেক 1, 1 + 1 2, এখানে আমাদের 6 - 4 2 এর অর্ধেক 1, 9 - 6 3 এর অর্ধেক 1.5, তাহলে আমাদের উইথ হচ্ছে 1 + 1.5 2। তাহলে এভাবে আমরা সবগুলি উইথ আমরা বের করলাম, ঠিক আছে। আবার এখানেও তাহলে 2.5 হলো, সবগুলি উইথ আমরা বের করলাম, উইথ বের করলাম। উইথ বের করে আমরা এটার সাথে কি মাল্টিপ্লাই করবো হচ্ছে যেই ডেপথটা দেওয়া আছে, 2 × 1 2, 2 × 3.5 7, 2.5 × 5.20 13, 2.5 × 6.30 16.75, 2 × 4.40 8.80, 2 × 2.20 4.40, 2 × 0.80 1.80, তাহলে এরিয়া পেয়ে গেলাম। এখন প্রত্যেকটা সেকশনের আমরা এরিয়া জানি, মিন ভেলোসিটি জানি। প্রত্যেকটা সেকশনে কি জানি, এরিয়া জানি, মিন ভেলোসিটি জানি। তাহলে কি হবে, এখানে এরিয়া মাল্টিপ্লাই বাই মিন ভেলোসিটি আমরা ডিসচার্জ পাবো। ডিসচার্জ পাবো কি, ডিসচার্জ পাবো হচ্ছে কতটুকু জায়গার ডিসচার্জ পাবো, ডিসচার্জ পাবো হচ্ছে এই যে অ্যারো দিয়েছি এইটুকু জায়গার ডিসচার্জ পাবো। টোটাল ক্রস সেকশনের ডিসচার্জ বলতে ধরে প্রথমে কি করতে হবে, সবগুলো যোগ করে দিতে হবে। তাহলে সবগুলো যোগ করে দিলাম, সবগুলো যোগ করে আমরা ডিসচার্জ পেলাম হচ্ছে 74। ডিসচার্জ পেলাম কত, কিউ পেলাম হচ্ছে, টোটাল ডিসচার্জ আমরা কিউ পেলাম হচ্ছে কিউ ইকুয়াল 74.65, এটা হচ্ছে আমাদের ডিসচার্জ পেলাম, তাই তো। ডিসচার্জ পেলাম, তুমি হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। আর এরিয়া তাহলে কি হবে, এরিয়া আমরা যে বের করেছি সবগুলো সামেশন করে এরিয়া পেলাম হচ্ছে 52.55, এরিয়া পেয়েছি হচ্ছে 52.55 এরিয়া পেয়েছি। তাহলে এখন আমাদের মিন ভেলোসিটি পুরো ক্রস সেকশনের মিন ভেলোসিটি কি হবে, v ইকুয়াল Q/A. তাহলে q/a মানে হচ্ছে ইকুয়াল হচ্ছে 74.65 ডিভাইডেড বাই 52.55। তাহলে আমরা কত পেলাম, কত আসে 1.42. 1.42 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের পুরো ক্রস সেকশনের ডিসচার্জ হচ্ছে 74.65 মিটার কিউব পার সেকেন্ড, আর আমাদের মিন ভেলোসিটি হচ্ছে 1.42 মিটার। এখন এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি দেখো, এখানে খেয়াল করে দেখো, আমরা এখানের অর্ধেক নিয়েছি, এখানের অর্ধেক নিয়েছি, তবু আমাদের আমরা এখানের অর্ধেক নিব, এখানের অর্ধেক নিব, আর হচ্ছে এখানের অর্ধেক। তাহলে আমাদের কি, তাহলে আমাদের এই যে এইটুকু কি, এইটুকু বাদ করে যাচ্ছে না, আবার এখানে কতটুকু বাদ করছে, এখানে এইটুকু বাদ করছে না, এইটুকু বাদ করছে না। জি স্যার। তাহলে আমাদের এই যে এই মেথডের মাধ্যমে আমাদের দুই পাশের অল্প অল্প জায়গা থেকে বাদ করে যাচ্ছে, ঠিক আছে। দুই পাশের অল্প অল্প জায়গা বাদ করে যাচ্ছে, এটা একটা এই মেথডের প্রবলেম। তো এই প্রবলেম ওভারকাম করার জন্য আরেকটা মেথড আছে, এই প্রবলেম ওভারকাম করার জন্য এখানে আমরা কি করি, আমরা সেখানে যেটা করব, আমরা ভেলোসিটির এভারেজ, আমরা যেটা করব সেটা হচ্ছে ভেলোসিটির এভারেজ। আমরা ভেলোসিটির এভারেজ কিভাবে নিব, আমরা এই লাইন বরাবর একটা এভারেজ ভেলোসিটি পেয়েছি, এই লাইন বরাবর একটা এভারেজ। তাহলে মাঝে যদি আমরা একটা এভারেজ ভেলোসিটির কথা চিন্তা করি, ইন দ্যাট কেস আমরা নিব হচ্ছে
এই পয়েন্ট দিয়ে এই লাইনে যে এভারেজ ভেলোসিটি পেয়েছি এবং এই লাইনে যে এভারেজ ভেলোসিটি নিয়েছি তার অর্ধেক হচ্ছে আমাদের মাঝ বরাবর এখানে। বুঝাতে পেরেছি? স্যার আরেকবার বলা যাবে এই পার্টটা? এই যে এখানে যে আমরা একটা এভারেজ ভেলোসিটি বের করেছি, তাই না? আবার এখানে চারে এখানে আমরা একটা এভারেজ ভেলোসিটি বের করেছি, যেটা হচ্ছে দুই হচ্ছে আমাদের এভারেজ ভেলোসিটি কত? এভারেজ ভেলোসিটি 0.54। চারে আমাদের এভারেজ ভেলোসিটি আমরা কত বের করেছি? 1.3. তাহলে এই যে মাঝে মাঝে আমাদের যদি এভারেজ ভেলোসিটি বের করতে হয় তাহলে কি এই দুই লাইনে যে এভারেজ ভেলোসিটি দিয়েছি তার এভারেজ করবে, দুইটার এভারেজ করবে, তার মানে হচ্ছে 0.54 প্লাস 1.30 ডিভাইডেড বাই। জি স্যার। বুঝতে পারছো? তাহলে এখন যদি আমরা Yes, sir. এভাবে করতে চাই, এভাবে করতে গেলে কি হবে? এভাবে করতে গেলে আমাদের উইথ কত হবে? উইথ কত হবে? এখানে 0 থেকে 2 পর্যন্ত উইথ কত? উইথ হচ্ছে আমাদের 2. 2 মিটার, তাই তো? তাহলে আমরা এভাবে আমরা একটু ক্যালকুলেট করি, এবার দেখি কত আসে। তাহলে এখানে আমাদের উইথ হচ্ছে 2, ঠিক আছে? উইথ 2 এরিয়া তাহলে কত আসবে? 2 into 1. 2 আসবে। এরিয়া 1 আসবে না, আমরা টোটাল ডেপথ এর এভারেজ করতে হবে। কি করতে হবে? টোটাল ডেপথ এর এভারেজ করতে হবে। তাহলে আমাদের একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0, তাহলে আমাদের কি হবে? 0.5. তাহলে আমি একটু মাঝে লিখলাম, হ্যাঁ, মাঝে লিখতে সুবিধা হবে, যে যেটার মাঝে। তাহলে টোটাল ডেপথ হচ্ছে আমাদের 0. এখন যে পার্টটা দেখাচ্ছেন এটা কি হচ্ছে কি সেম অঙ্কেরই স্যার দুই সাইডের? হ্যাঁ, যাতে দুই সাইড আমাদের বাদ না পড়ে সেভাবে আমরা কিভাবে বলছি, ঠিক আছে? স্যার এটা হচ্ছে কি মানে আগের যে অঙ্কটা করছি ওটা থেকে মানে একদম ফার্স্ট থেকেই চেঞ্জ নাকি স্যার ওটা পুরোটা করার পরে লাস্টের জাস্ট এই পার্টটা? এটা একটা অল্টারনেটিভ, ঠিক আছে? মাত্র যে সলিউশনটা করলাম সেই সলিউশনে আমরা যেহেতু দুইটা পার্ট বাদ দিয়েছি, এখন পুরোটা ঘুরে যদি করতে হয় তাহলে কি হবে? অল্টারনেট সলিউশন দেখা যায়। এটা এমন না যে আমাদের এটা বেশি কারেক্ট ওটা কম কারেক্ট এরকম না, ব্যাপারটা যে কোনো একটা ঘুরে করলি, কিন্তু অল্টারনেটিভ সলিউশন আছে, যে সলিউশনটা বয়ে নেই আমি দেখাচ্ছি, ঠিক আছে? স্যার এই যে পাশের দুই সাইড এটা কি মানে মাস করতেই হবে? যে কোনো এক সলিউশন করে ঘুরে করলেই হবে, কিন্তু এটাও একটা নিয়ম আছে, আমি নিয়মটা জাস্ট দেখাবো, তবে আমরা বাদ না দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের তারপরটাতে কি হবে? 1 plus 3.50 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 2.25 তারপর 3.50 প্লাস 5.20 ডিভাইডেড বাই 2 কত হবে? 4.35 4.25 তারপর 5.20 প্লাস 6.30 ডিভাইডেড বাই 2 5.75 5.75. 5.7 তারপর 6.30 প্লাস 4.40 ডিভাইডেড বাই 2 5.35. 5.25 4.40 plus 2.20 divided by 2.3 3.3. 2.20 plus 0.80 divided by 2 1.5 তারপর 0.80 plus 0 divided by 2 মানে হচ্ছে 0.4। 4. ঠিক একই ভাবে আমাদের কি করতে হবে? আমাদের মাঝের জায়গার এভারেজ ভেলোসিটি বের করতে হবে। তাহলে এভারেজ ভেলোসিটি হচ্ছে আমাদের, এখানে আমাদের শুরু হয়েছে একেবারে এখানে, এখানে কি কোনো ভেলোসিটি থাকার কথা না স্যার। তাহলে আমাদের 0 আর 0.5 করে এভারেজ, তার মানে এটা হচ্ছে 0.27 তারপর 0.54 প্লাস 1.30 ডিভাইডেড বাই 2 0.92 0.92 তারপর 1.30 প্লাস 1.48 ডিভাইডেড বাই 2 1.39 1.39. 1.39 1.48 plus 1.59 divided by 2 1.535 1.535. 1.525 1.59 plus 1.60 divided by 2 1.46 1.46
1.62 plus 1.162 divided by 2. 1.675. স্যার 1.46 এর জায়গায় 1.605 হবে। আচ্ছা ঠিক আছে, সেটা আগে বলে নাও, এটা কত? 1.62 plus 1.162 divided by 2. 1.675. 275. এটা কত বললে? 1.605। 1.605. তারপরটা একটু বলুন, 1.39 বলুন। 1.39. জি স্যার। Sure. Yes, Let's say R. 1.16 plus 0.64 divided by 2. 0.9। 0.9, তারপর হচ্ছে 0.2. ঠিক আছে, তাহলে আমরা মেইন ভেলোসিটি পেয়ে গেছি, টোটাল ডেপথ পেয়ে গেছি। আমাদের তাহলে উইথের জায়গাগুলি তাহলে লিখছি। এটা হচ্ছে আমাদের 2, তারপরেরটাও হচ্ছে কত? তারপরেরটাও হচ্ছে 2, তারপরেরটাও হচ্ছে 2, তারপরেরটা হচ্ছে কত? 9 minus 6 3, তারপরটা 11 minus 9 হচ্ছে 2, আবার 2, 13 minus 11 2, 15 minus 13 2, 17 minus 15। তাহলে এরিয়া কত হবে? কোনটা মাইনাস করে নেবে বুঝলাম না। এই যে ডিসটেন্স ধর মাইনাস করবো, এখানে আবার একটু ফিগারটাতে দেখো, তাহলে বুঝতে পারবে। এতটুকু রুট কত হবে? 2 minus 0। এখান থেকে এতটুকু রুট কত হবে? 4 minus 2। তারপরটা রুট কত হবে? 6 minus 4। কিভাবে আমরা বিয়োগ করি, তাহলে হচ্ছে এখানে রুট কত হবে? 2 minus 0 2, তারপরে রুট কত হবে? 4 minus 2, তারপরটা রুট কত হবে? 6 minus 4, তারপরটা রুট কত হবে? 9 minus 6, তারপরটা রুট কত হবে? 11 minus 9, ঠিক আছে, তারপরটা রুট কত হবে? 13 minus 11, তারপর 15 minus 13 17 minus 6। এভাবে আমরা উত্তর করছি। তাহলে এরিয়া কত হবে এখন? তাহলে 2 into 0.5, এখানে এরিয়া কত হবে? তারপরটা এরিয়া হবে 2 into 2.5, মানে হচ্ছে 4.5। তারপরে হচ্ছে 2 into 4.35, মানে 8.7। তারপর হচ্ছে 3 into 5.75, কত আছে? 17.25। 17.25। তারপর হচ্ছে 2 into 5.35 10.7। তারপর কোনটা বলছেন? into height, তাই না? উইথ কিন্তু কত? টোটাল ডেপথ মানে হাইট। উইথ কি? উইথ হচ্ছে আমাদের এটা কি? এটা হচ্ছে আমাদের বি। এটা কি? টোটাল ডেপথ। এটা কি? এটা হচ্ছে আমাদের কি? এটা এইচ, ঠিক আছে। তারপর হচ্ছে 2 into 5.35 10.7, 2 into 3.3, এটা হচ্ছে 6.3। তারপর 2 into 1.5 3, 2 into 0.4 0.3। প্রত্যেকটার এরিয়া পেয়ে গেছি। আমি পাশাপাশি লিখছি আর কি, যেহেতু উইথের কলামে লিখছি, হাইটের কলামে লিখছি, এরিয়ার কলামে লিখছি, আর মেইন ভেলোসিটি বের করেছি। তাহলে 1 into 0.27। এবার কি স্টার্ট করব? 1 into 0.27, তাহলে কত পেলাম? 0.27। তারপরটা কি হবে? 4.5 into 0.92 স্যার। 9 কত আছে? কত? 4.14। 4.1। তারপর 1.39 into 8.7, স্যার 12.093। কত? 12.093। 0.93। তারপর 1.535 into 17.25, স্যার 26.48। 48। 1.605 into 10.7, 17.17। 11.17। 1.39 into 6.6, স্যার 9.17। কত? 9.17। 9.17। তারপর 0.9 into 2, 0.9 into 3, 2.7। 2.7। 0.82 into 0.8, 0.256। 0.25।
তাহলে সবগুলো সামেশন করলে আমি পাবো হচ্ছে টোটাল কত আছে। এটা হচ্ছে তাহলে আমাদের টোটাল ডিসটেন্স। এরিয়া যদি বের করতে হয়, এরিয়া কি করতে হবে, এরিয়া বের করলাম, এরিয়া বের করলে আমাদের টোটালটা 52.55। তাহলে আমাদের এবার আমাদের এভারেজ ভেলোসিটি ইকুয়াল হচ্ছে কি হবে 72.279 ডিভাইডেড বাই 52.5, 1.375 1.375। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকভাবে আমরা টোটাল ডিসচার্জ এবং এভারেজ ভেলোসিটি বের করার আরেকটা নেয়। এখানে কোনো মেথডই ইনকারেক্ট না, দুটো মেথডের কোনো মেথডই ইনকারেক্ট না, যেহেতু অনেক ধরনের অ্যাজাম্পশন করা হয়েছে। প্রথমটাতে অনেক ধরনের অ্যাজাম্পশন করা হয়েছে, এখানেও অনেক ধরনের অ্যাজাম্পশন করা হয়েছে। একে তো দুইটার এভারেজ ভেলোসিটি নিলে এভারেজ ভেলোসিটি আসবে না, দুইটার লাইনের যে এভারেজ ভেলোসিটি সেটা নিলে এভারেজ ভেলোসিটি আসবে না। তারপর একটা জায়গার 0.68 এ ভেলোসিটি মাপলে ওইটাই যে ওই লাইন বরাবর এভারেজ ভেলোসিটি সেটাও আসার সম্ভাবনা কম। 0.28 আর 0.88 এ ভেলোসিটি মেজার করে তার এভারেজ হলো যে ভেলোসিটি একেবারে এভারেজ ভেলোসিটি আসবে, এটারও সম্ভাবনা কম। যেহেতু আমাদের যে ডিস্ট্রিবিউশনটা, এখানে যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা, এখানে খেয়াল করে দেখো, এখানে যে আমরা যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা দেখছি এটা হচ্ছে প্যারাবোলিক। এই যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে প্যারাবোলিক ডিস্ট্রিবিউশন। তো আমাদের আমরা যে খুব সহজে যে আমরা 2 আর 8 এর যোগফল করে নিলাম, এটা 50 এভারেজ ভেলোসিটি আসবে, এটা মোস্ট লাইকলি নাও হতে পারে, কিন্তু সব কিছু অ্যাজাম্পশন। এইসব অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আমি যেহেতু ম্যাথটা করছি, এভাবে টোটাল ডিসচার্জ এবং ভেলোসিটি মেজার করা হয়, মেইন ভেলোসিটি মেজার করা হয়, দুটাতেই কিছু অসামঞ্জস্য আছে, কিন্তু আমি যে কোনো একটা মেথড আমি ইউজ করে যদি আমি এভারেজ ভেলোসিটি আর টোটাল সেকশনের টোটাল ডিসচার্জ বের করি, ঠিক আছে। আমরা কি করি, আমরা কিভাবে ভেলোসিটি মেজার করি, কিভাবে ভেলোসিটি মেজার করি হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা ভেলোসিটি মিটার, তখন আমরা হাইট মেজার করি, হাইট মেজার করে 0.68, 0.28 আর 0.88 এ ভেলোসিটি মিটারটা ডুবাই, ভেলোসিটি মিটারটা ডুবাই, ভেলোসিটি মিটার ডুবালে ভেলোসিটি মিটারটা একটা ভেলোসিটি, এভাবে আমরা ভেলোসিটি মিটার। তারপর পুরো ক্রস সেকশনের ডিসচার্জ বের করা হয়। যত ছোট ছোট ক্রস সেকশন নেব তত বেশি অ্যাকুরেট, যত বেশি মানে আমাদের যে ক্রস সেকশনটা যত বেশি ভাগ করবো তত অ্যাকুরেট রেজাল্ট দিবে, যত কম ভাগ করবো তত কম অ্যাকুরেট রেজাল্ট দিবে, ঠিক আছে। জি স্যার। স্যার এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের গিভেন ডেটা কোনটা? গিভেন ডেটা হচ্ছে যে ডিসটেন্স থেকে শুরু করে আমি ভেলোসিটি পর্যন্ত দাগ দিয়েছি না, জি স্যার। এতটুকু পর্যন্ত দেওয়া হবে, বাকি সবকিছু নির্ভর করতে হবে, আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এতটুকু পর্যন্ত দিলাম, ঠিক আছে, আমি এতটুকু পর্যন্ত দিলাম, যে কোনো একটা ডেটা আমি মিটিং দিলাম, টোটাল ডেপথের ডেটা মিটিং দিলাম। মনে করো এখানে যে 5.20 আছে, এখানে যে আমাদের এখানে 5.20 আছে, মনে করো 5.20 আছে, এটা আমি দিলাম। অথবা একটা ভেলোসিটি আমি দিলাম না, যে কোনো একটা ভেলোসিটি 1.35 এই ভেলোসিটি আমি দিলাম, যে কোনো একটা ডেটা আমি মিটিং দিলাম, আইদার 1.35 দিলাম না অথবা 5.20 এটা আমি দিলাম। না দিয়ে আমি টোটাল ডিসচার্জ দিয়ে দিলাম। কথা বুঝাতে পেরেছি আমি? 74.65 এই ভ্যালুটা দিয়ে দিলাম, টোটাল ডিসচার্জটা দিয়ে দিলাম, দিয়ে বললাম এই যে মিসিং ডাটা, এই মিসিং ডাটাটা দিয়ে, অথবা এই মিসিং ডাটা, যে কোনো একটা ডাটা মিসিং থাকে, দুইটা না একটা, এই মিসিং ডাটা এটা বের করা যাবে। চিন্তা করতে হবে, এটা হচ্ছে বাড়ির কাজ, ঠিক আছে। স্যার যদি ডেপথ মিসিং থাকে সেটা তো আমরা হচ্ছে টোটাল ডেপথ মিসিং থাকলে তো আমরা মিটার ডেপথ থেকে বের করতে পারি। মিটার ডেপথ মনে করো আমি দিই, মনে করো মিটার ডেপথ আমি দিই, ঠিক আছে, মিটার ডেপথ আমি দিই,
এটা নাই, মনে করি যে এই কলামটা নাই, মনে করি এই কলামটা তো আমার আসলে প্রয়োজনীয় এই ম্যাথের জন্য। না স্যার। তো মিটার ডেপথ মনে করুন কি, ঠিক আছে, মিটার ডেপথ নাই। এখন আমি দিলাম হচ্ছে এই টোটাল ডেপথের মধ্যে আমি একটা ডাটা মিসিং দিলাম, অথবা ভেলোসিটির মধ্যে আমি একটা ডাটা মিসিং দিলাম, দুইটা না কিন্তু জাস্ট একটা আছে। তাহলে আমি এখানে টোটাল ডিসচার্জ মানে তো টোটাল ডিসচার্জ আমি দিই। তাহলে আমি ডাটাটা কিভাবে দিই, এটা এটা হচ্ছে বের করা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? জি স্যার। আমাদের যেহেতু ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট মনে আছে, আমরা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট করেছিলাম ফ্লুইড মেকানিক্সে, আলফা আর বিটা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন আমরা কোএফিসিয়েন্ট করেছিলাম। তো এখন ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট কেন আমাদের দরকার বের করা, আমাদের এই আলফা আর বিটা আমরা কেন বের করি? অ্যাকচুয়ালি আমাদের যে ভেলোসিটি গুলো তো আসলে যেটা বলেছিলাম, যত পারের কাছাকাছি যায় তত কি হয়, ফ্রিকশন ফ্যাক্টর বাড়ে, যত বেডের কাছাকাছি যায় ফ্রিকশন ফ্যাক্টর বাড়ে। এজন্য ভেলোসিটি গুলো সব জায়গায় সমান হয়। সব জায়গায় যেহেতু সমান হয় না, আমাদের ভেলোসিটি গুলোর একটা ভেরিয়েশন আছে। যদিও আমরা এভারেজ ভেলোসিটি বের করছি, কিন্তু ভেলোসিটির একটা কি আছে, ভেরিয়েশন। এই যে ভেরিয়েশনটাকে অ্যাড্রেস করার জন্য আমরা যেটা বের করি সেটা হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। যখন আমরা এনার্জি নিয়ে কাজ করি তখন আমরা এনার্জি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট বের করি, যখন আমরা মোমেন্টাম নিয়ে কাজ করি তখন আমরা মোমেন্টাম ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট আমরা নিই। এনার্জি কোথায় আমরা এনার্জি ইউজ করি, কোথায় মোমেন্টাম ইউজ করি অলরেডি তোমরা পড়েছো। তারপরও আমি ভাবছি তোমরা এটা জানো না, তোমরা কোথায় এনার্জি কোএফিসিয়েন্ট লাগবে, কোথায় মোমেন্টাম কোএফিসিয়েন্ট লাগবে তোমরা এটা জানো না। আমরা চ্যাপ্টার 3 তে আমরা এটা জানি, ঠিক আছে? একটা ছোট প্রসপেকশনে আমরা যে এখানে যে প্রবলেম, এখানে আমরা মাস্টার যেটা আমরা করব, ওই যে মাস্টার ডিসটেন্স। এখন যদি আমরা এটা কি মেথড ছিল, এটা হচ্ছে আমরা ক্রস সেকশন ভাগ করে নিয়েছি, ক্রস সেকশনটাকে আমরা ছোট পার্টে ভাগ করে নিয়েছি, ভাগ করে আমরা প্রত্যেকটা সেকশনের এভারেজ ভেলোসিটি এরিয়া মাল্টিপ্লাই করে আমরা ডিসচার্জ। এখন এটা কি, এটা যদি আমি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? আমি লিখবো হচ্ছে কিউ ইকুয়ালস কি হবে, কিউ হচ্ছে সামেশন অফ, সামেশন সাইনটা আমি দিতে পারছি না, সামেশন অফ কি, সামেশন অফ একই কথা সামেশন অফ। তার মানে এটা হচ্ছে আমি ইকুয়ালস যদি লিখি তাহলে আমাদের প্রত্যেকটা পয়েন্টে K1 P1 A1 P1 plus A2 P2 plus AC কিভাবে যাবে, তাই না? যতগুলো সেকশন আছে প্রত্যেকটা যতগুলো ভাগে ভাগ করেছি প্রত্যেকটার জন্য, তাই তো? রাইট। জি স্যার। যদি এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখি তাহলে কি লিখবো? 0 থেকে a পর্যন্ত। তাহলে লিখবো হচ্ছে ভি, তাই তো? এখানে একটা কি থাকবে, এখানে একটা ইন্টিগ্রেশন সাইন, তাই না? একটা ইন্টিগ্রেশন সাইন থাকবে, একটা ইন্টিগ্রেশন তাই তো? এটা হয়। তাহলে আমাদের ভি ইকুয়াল টু কি হবে? যদি আমি ভি বের করতে চাই, এখন আমরা এখানে চলে আসি, দেখো টু ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 2v 0 থেকে a, তাহলে আমাদের ইউ ইকুয়াল টু কি হবে? ইউ ইকুয়াল টু নরমালি আমরা জানি কিউ বাই a, তাই তো? কিউ বাই a হচ্ছে কিউ ইকুয়াল টু কত? কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 2v, তাহলে ইউ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 1 বাই a ইন্টিগ্রেশন অফ,
ক্লিয়ার? নরমালি আমরা কন্টিনিউটি ইকুয়েশন থেকে ইউনিট আমরা কি লিখতে পারি, q/a। এটুকু কি কন্টিনিউটি ইকুয়েশন থেকে? এটা হচ্ছে পুরো জি, ক্রস স্যার। সেকশনের এভারেজ ভেলোসিটি। এটা হচ্ছে কি পুরো ক্রস সেকশনের এভারেজ ভেলোসিটি। আর ছোট ইউটা হচ্ছে আমাদের ছোট ছোট পার্টে ভাগ করেছি, আমাদের ছোট ছোট পার্টে ভাগ করেছি, ওই পার্টটুকু এভারেজ ভেলোসিটি। ঠিক আছে, ছোট ছোট যে পার্টে ভাগ করেছি সেই পার্টের এভারেজ ভেলোসিটি, এটা হচ্ছে ছোট ইউ। তাহলে q ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ q দিয়ে যদি আমরা ইন্টিগ্রাল মেথডে করি, আবার u ইকুয়াল টু যেমন পুরোটা ক্রস সেকশনের এভারেজ ভেলোসিটি u জানতে চাই, পুরো ক্রস সেকশনের টোটাল ডিসচার্জ ডিভাইডেড বাই পুরো ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে আমাদের পুরো ক্রস সেকশনের মিন ভেলোসিটি ই। আবার q ইকুয়াল টু ইন্টিগ্রাল মেথড হচ্ছে ইন্টিগ্রেশন অফ q। তাহলে u ইকুয়াল টু আমি কি লিখতে পারি, q এর ভ্যালুটা বসালে 1/a ইন্টিগ্রেশন অফ q। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এভারেজ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম স্কয়ার। হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, এই হাফ এম ভি স্কয়ার এটাকে আমি এটার সাথে মিলাবো। দেখো একটু খেয়াল করুন, এই পয়েন্টটাকে একটু খেয়াল করে দেখো, এখানে কি আছে কোনো বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে ইউ স্কয়ার, এখানে হচ্ছে স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে স্কয়ার, এটা হচ্ছে স্কয়ার। ঠিক আছে, হাফ এম ভি স্কয়ার। কিউ স্কয়ার হচ্ছে আমাদের ভি স্কয়ারটা, এটা তো হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পরের পার্টি কিউব আছে। ঠিক আছে, ইউ স্কয়ার, এটা হচ্ছে আমাদের ইউ স্কয়ার। রো এর ইউনিটি কি বলো? বুঝলাম না স্যার। এখানে যে রোটা আছে, রো এর ইউনিট কি? কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তারপরে কিউ এর ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার কিউ, দুই হচ্ছে মিটার পার সেকেন্ড। সরি, তারপর এর ইউনিট কি? এর ইউনিট মিটার স্কয়ার। গুণ করো, প্রত্যেকটাকে গুণ করো। কেজি পার মিটার কিউব মাল্টিপ্লাইড বাই মিটার পার সেকেন্ড মাল্টিপ্লাইড বাই মিটার স্কয়ার। গুণ করো, গুণ করলে কি হয়? মিটার কিউব মিটার কেজি পার সেকেন্ড। তাহলে থাকবে হচ্ছে কেজি পার সেকেন্ড। পার, প্রতি সেকেন্ডে কতটুকু কেজি অফ ফ্লুইড পাস, একটা ক্রস সেকশন দিয়ে একটা পয়েন্ট দিয়ে প্রত্যেক সেকেন্ডে কত কেজি ফ্লুইড পাস। তাহলে এইটুকু কি, এইটুকু আসলে কি আসলো, এটা এটুকু কি আসলো, এটুকু হচ্ছে আমাদের, এটা কি Kinetic energy। কাইনেটিক এনার্জি, কিন্তু কাইনেটিক এনার্জি পার সেকেন্ড কি এসেছে, কাইনেটিক এনার্জি পার সেকেন্ড। সেকেন্ড, তার মানে কাইনেটিক এনার্জি পার সেকেন্ড। তাহলে আমি এখানে কি পেয়ে গেছি, কাইনেটিক এনার্জি পেয়ে গেছি, তাই তো? গুণ করি, গুণ করলে আমরা পাবো হচ্ছে, এখানে পাবো হচ্ছে রো বাই টু ইউ কিউ ডেল। যখন আমি এই জিনিসটাকে যদি আমি ইন্টিগ্রাল মেথডে লিখি, তাহলে ডেল এটা কি হয়ে যাবে, ই এ, ডেল এটা কি হয়ে যাবে, তাহলে আমি এটাকে কি লিখবো, রো বাই টু ইন্টিগ্রেশন অফ ইউ কিউ। ঠিক আছে, রো বাই টু ইন্টিগ্রেশন অফ ইউ কিউ ডি। এটা হচ্ছে আমাদের পুরো ক্রস সেকশন দিয়ে কতটুকু কাইনেটিক এনার্জি। স্যার এখানে আমি যে কাইনেটিক এনার্জি পার সেকেন্ড বলছি, মানে ব্যাপারটা বুঝলাম না। ওইখানে কি জাস্ট এইভাবে ফর্মুলাটা ডিরাইভ করছে, এই জন্য এটা আমরা বলছি না, এর জন্য বলছি না। আমরা যখন তোমার একটা ন্যাচারাল চ্যানেল বলো, আর্টিফিশিয়াল চ্যানেল বলো, যখন আমরা হিসাব করি, তখন আমরা হিসাব করবো কিভাবে? আমরা হিসাব করবো হচ্ছে পার সেকেন্ডে কতটুকু ওয়াটার ফ্লো করে, তাই না? তো পার সেকেন্ডে কতটুকু ওয়াটার ফ্লো করে, যেমন মিটার কিউব পার সেকেন্ড, ডিসচার্জ মিটার কিউব পার সেকেন্ড। কেন ডিসচার্জের এই ইউনিটে কেন দেওয়া হয়েছে? আমরা ভলিউম কেন জানলাম? শুধুমাত্র মিটার কিউব তো ভলিউম হলেই তো হয়ে যেত না? স্যার। কিন্তু যেহেতু এটা ফ্লোয়িং, এই ফ্লোয়িং জিনিসটা আমি হিসাব করবো কিভাবে, বুঝবো কিভাবে, এই জন্য আমার পার সেকেন্ড আনতে। বুঝছি।
পারছো? এজন্য আমরা যখন একটা ফ্লোয়িং জিনিসের কাইনেটিক এনার্জি মাপবো তখন অবশ্যই এখানে 5 সেকেন্ড লাগবে, ওটা না হলে হবে না, নাহলে আমি বুঝবো কিভাবে কোন সেকেন্ডে কতটুকু এনার্জি ফ্লো করছে এটা আমি বুঝবো কিভাবে, এটা ফ্লো হতে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমি কাইনেটিক এনার্জি 5 সেকেন্ড আমি যখন হিসাব করলাম, এটা হচ্ছে আমাদের পুরো কিছু হচ্ছে পুরো সেকশনের কাইনেটিক 5 সেকেন্ড। এখন আমি যদি পুরো সেকশনের ক্রস সেকশনাল এরিয়া জানি, পুরো সেকশনের মিন ভেলোসিটি জানি, পুরো সেকশনের ক্রস সেকশনাল এরিয়া জানি, পুরো সেকশনের মিন ভেলোসিটি জানি। পুরো সেকশনের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে আমাদের এ, পুরো সেকশনের মিন ভেলোসিটি মাত্র আমরা যদি মেথডে আমরা বের করলাম পুরো সেকশনের মিন ভেলোসিটি হচ্ছে কি, তাহলে আমাদের কাইনেটিক এনার্জি 5 সেকেন্ড কি হবে? কাইনেটিক এনার্জি 5 সেকেন্ড হবে রো বাই 2 কিউ কিউব কে, এটা হচ্ছে আমাদের পুরো সেকশনের কাইনেটিক এনার্জি, তাই না? 5 সেকেন্ড, তাই তো? স্যার এটা আরেকবার বলেছেন। এটা তো হচ্ছে আমি যদি প্রত্যেকটা সেকশনকে আমি ছোট 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 পার্ট করেছি, পার্ট করে আমি কি করেছি ইন্টিগ্রাল মেথডের মাধ্যমে কাইনেটিক এনার্জি 5 সেকেন্ড আমি বের করেছি, রাইট? জি স্যার। এখন এখন আমি ধরো পুরো সেকশনের আমি কি পুরো সেকশনের আমি মিন ভেলোসিটি জানি, মাত্র যেটা আমরা বের করেছি এক্সাম্পল 1.3 মিন ভেলোসিটি আমরা বের করেছি, পুরো সেকশনের মিন ভেলোসিটি আমরা জানি বড় ই, পুরো সেকশনের আমরা ক্রস সেকশনাল এরিয়া জানি বড় এ, পুরো সেকশনের ক্রস সেকশনাল এরিয়া জানি। তাহলে এই ইউটা রিপ্লেস করবে কি বড় ইউ দিয়ে, এই ডিএটাকে রিপ্লেস করবে কে? পুরো সেকশনের ক্রস সেকশনাল এরিয়া। তাহলে হিসাবে কি, হিসাবে রো বাই 2 বড় ইউ কিউব এ, এইসব মাল্টিপ্লাই করলে কি পাওয়ার কথা? পুরো ক্রস সেকশনের কাইনেটিক এনার্জি 5 সেকেন্ডে পাওয়ার কথা না? জি স্যার। পাওয়ার কথা, কিন্তু আমরা সেটা পাই না এই কারণে যেহেতু আমাদের ভেলোসিটির ভেরিয়েশন, এই ভেরিয়েশনটাকে অ্যাডজাস্ট করার জন্য সামনে একটা নোটেশন ইউজ করা হয়, সেটা হচ্ছে বুঝতে পেরেছি? নোটেশনের নাম কি? আলফা। আলফা যেটা এটা হচ্ছে আমাদের এনার্জি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, ফ্লুইড মেকানিক্সে করেছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট হচ্ছে দুইটা, একটা আলফা আর বিটা। আলফা হচ্ছে এনার্জি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, মোমেন্টাম হচ্ছে বিটা হচ্ছে মোমেন্টাম ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, মনে নাই? স্যার আমাদের কিছু টার্ম গুলা বলা হয়েছিল বাট হচ্ছে ডিরাইভ করে বা কিভাবে আচ্ছা ডিরাইভ করনি, হতে পারে ডিরাইভ করা হয়নি, তো কিন্তু টার্মটা জানো, একটা হচ্ছে এনার্জি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, একটা হচ্ছে মোমেন্টাম ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। আলফাটা হচ্ছে আমাদের এনার্জি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তাহলে আমাদের হিসাবে তাহলে কি আসবে? হিসাবে আসবে হচ্ছে আলফা ইকুয়ালস এই দুটো তো সমান, তাই না? এই দুটো হচ্ছে আমাদের সমান, এটা ইকুয়াল টু কি আসবে? এটা ইকুয়াল হচ্ছে এটা ইকুয়ালস হচ্ছে কি, এটা ইকুয়াল হচ্ছে এটা, রাইট? জি স্যার। এই দুটো যদি ইকুয়াল করি তাহলে আলফা ইকুয়াল টু কি হবে? আলফা ইকুয়াল টু হবে হচ্ছে রো বাই টু কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে, এই রো বাই 2 আর এই রো বাই 2 কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে। তাহলে আলফা ইকুয়াল টু আসবে ইন্টিগ্রেশন অফ ইউ কিউব দিয়ে ডিভাইডেড বাই বড় ইউ কিউব, ঠিক আছে? জি স্যার। আর যদি আমরা ম্যানুয়াল ভাবে করি তাহলে হবে সামেশন অফ ইউ কিউব ডেল এ, সামেশন অফ ইউ কিউব ডেল এ ডিভাইডেড বাই ইউ কিউব, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তো আলফা ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম। এখানে ডিএল এটা কি হচ্ছে ছোট ক্রস সেকশনের এরিয়া? না ডেল এ দিয়েছে যদি আমরা ধরো ম্যানুয়ালি ইন্টিগ্রাল মেথডে না করে আমরা যেখানে এইভাবে যে করেছি, এখানে যে করেছি 1.3 তে যে আমরা করেছি ডেল এ আলাদা আলাদা ভাবে বের করেছি, প্রত্যেকটা বের করে আমরা তারপর গুণ করেছি, যদি আমরা ধরো ম্যানুয়ালি করি তাহলে আমরা সামেশন দিয়েছি। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আলফা বের করলাম, এবার আসছে মোমেন্টাম। মোমেন্টাম ইকুয়াল টু কি? মোমেন্টাম হচ্ছে ভর ইনটু বেগ। মোমেন্টাম ইকুয়াল টু কি? ভর ইনটু বেগ। এখন এখানে এই জায়গাটি আমরা ফোকাস করি, রো এর ইউনিট কি? আবার ফোকাস করি, রো এর ইউনিট কি? কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব। এর ইউনিট কি? মিটার স্কয়ার। মিটার স্কয়ার। এর ইউনিট কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি?
কেজি পার সেকেন্ড। কেজি পার সেকেন্ড। কেজি পার, তাহলে কেজি পার সেকেন্ডের সাথে আবার মাল্টিপ্লাই করতে কি ইউ, এটা কি কেজি ভর কিন্তু বেগ, ভরবেগ পেলাম না, তাহলে কি পেলাম, দুটা গুণ করে আমি পেলাম হচ্ছে ভরবেগ পার সেকেন্ড, কি পেলাম, কি পেলাম ভরবেগ মানে কি, ভরবেগ মানে মোমেন্টাম, তার মানে মোমেন্টাম পার সেকেন্ডে পেলাম, রাইট? স্যার বুঝলাম না এটার সাথে কত গুণ করলাম কেজি পার সেকেন্ডের সাথে? এটুকু কেজি পার সেকেন্ড, কেজি পার সেকেন্ড শুধু ইউ, আর একটা টার্ম আছে না এখানে ইউ, জি তাহলে কি পেলাম, এটুকু তো কেজি পার সেকেন্ড, মানে এটা হচ্ছে মাস, মাস পার সেকেন্ড, তাই না, ভর, ভর পার সেকেন্ড, ভর পার সেকেন্ডের সাথে বেগ গুণ করেছি, তাহলে কি আসলো ভরবেগ কেজি পার মিটার পার সেকেন্ড। সেকেন্ড স্কয়ার। এখন ইউনিট বাদ দাও, আমি এটুকু আলাদাভাবে করতে পারছি। আচ্ছা। কেজি পার সেকেন্ড এটা কি ভর পার সেকেন্ড, রাইট? জি স্যার। মাস পার সেকেন্ডে, মাসের সঙ্গে আমি ভেলোসিটি গুণ করেছি, কি পেলাম ভরবেগ, মোমেন্টাম, মোমেন্টাম কিসে পার সেকেন্ড, ঠিক আছে? জি স্যার। এখন কনফিউশন আছে? না স্যার। থাকলে বলো, আবার বলবো। এটুকু হচ্ছে কেজি পার সেকেন্ড, এটুকু হচ্ছে ভেলোসিটি, কেজি পার সেকেন্ড হচ্ছে আমার মাস, মাসের সঙ্গে ভেলোসিটি গুণ করলাম, কি পেলাম মোমেন্টাম, ভরবেগ, কিন্তু কিসে ভরবেগ পার সেকেন্ড, পার সেকেন্ডে কতটুকু ভরবেগ পাচ্ছে, ঠিক আছে? তো মাল্টিপ্লাই করার পরে পেলাম রো ইউ স্কয়ার ডেল এ। তো যদি আমি ইন্টিগ্রাল মেথড নিই তাহলে এটা হবে কি রো ইন্টিগ্রেশন অফ ইউ স্কয়ার ডি এ। একইভাবে যদি আমি পুরো ক্রস সেকশনের এভারেজ ভেলোসিটি ইউ জানি, পুরো ক্রস সেকশনের ক্রস সেকশনাল এরিয়া জানি, তাহলে আমাদের পুরো ক্রস সেকশনের এভারেজ, পুরো ক্রস সেকশনের আমাদের মোমেন্টাম আসার কথা রো এই যে ইউ স্কয়ার এ, তাই না, এটা আসা পুরো ক্রস সেকশনের মোমেন্টাম আসার কথা রো ইউ স্কয়ার এ। কিন্তু যেহেতু আমাদের ভেলোসিটির একটা ভ্যারিয়েশন আছে, মিলে না, এজন্য আমরা একটা কোএফিসিয়েন্ট অ্যাড করি, সেটা হচ্ছে বিটা, এটা হচ্ছে আমাদের মোমেন্টাম ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। তাহলে কি হওয়ার কথা, বিটা রো ইউ স্কয়ার এ আর রো ইউ স্কয়ার ডি এ, এই দুটো কি সমান হওয়ার কথা, রাইট? রো ইন্টিগ্রেশন অফ ইউ স্কয়ার ডি এ আর বিটা রো ইউ স্কয়ার ডি এ, এই দুটো সমান হওয়ার কথা। তাহলে যদি আমরা বিটা বের করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন অফ রো ইউ স্কয়ার দিয়ে ইন্টিগ্রেট ডিভাইড বাই রো ইউ স্কয়ার, এই রোটা এই রো আর এই রো কাটাকাটি চলে যাবে, তাহলে বিটা ইকুয়াল টু আসবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউ স্কয়ার দিয়ে ডিভাইড বাই ইউ স্কয়ার। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এনার্জি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট আর মোমেন্টাম কোএফিসিয়েন্ট, সংক্ষেপে এনার্জি কোএফিসিয়েন্ট আর মোমেন্টাম কোএফিসিয়েন্ট বলে, এনার্জি কোএফিসিয়েন্ট মোমেন্টাম কোএফিসিয়েন্ট আমরা কিভাবে বের করে এটা আমরা ডিরাইভ করলাম, পেয়ে গেলাম, ঠিক আছে? যদি ইউনিফর্ম ভেলোসিটি হয় সেখানে আলফা আর বিটা ইকুয়াল ওয়ান, কিন্তু ইন রিয়েলিটি ইউনিফর্ম ভেলোসিটি হয় না, তো আলফা আর বিটার ভ্যালু একের চাইতে একটু বেশি। সাধারণত আলফা মাইনাস ওয়ান বিটা ডিভাইডেড বাই বিটা মাইনাস ওয়ান এর 2.8 থেকে 3 এর মাঝে ভ্যারি করে সাধারণত। পরের ক্লাসে তাহলে আমরা এই এক্সাম্পলটা থেকে শুরু করব। একটা ওয়াইড চ্যানেল ভেলোসিটি ভ্যারি করছে, এভাবে ভেলোসিটি ভ্যারি করছে, ভেলোসিটি ভ্যারিয়েশনের একটা প্রোফাইল দেওয়া আছে 2 = 1 + 3z/8। এটার জন্য আমাদের স্টেট অফ ফ্লো বের করতে হবে, ডিসচার্জ পার ইউনিট বের করতে হবে, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট আলফা আর বিটা বের করতে হবে, রেশিও আলফা মাইনাস 1 ডিভাইড বাই বিটা মাইনাস 1 বের করতে হবে, যদি আমাদের এইচ এর ভ্যালু 5 হয়। তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা শুরু করব, ঠিক আছে? তাহলে আমি লিস্ট করছি, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিও, ক্লিয়ার দিয়ে আসো, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিও, আমি তাহলে লিস্ট করছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্স দাও, পড়তে বসবো, আগের পরীক্ষা।